জয় শিব শঙ্কর, হর হর মহাদেব। তো চলো প্রথমেই শিব বাবার নাম নিয়ে ব্লগটা শুরু করলাম। কে কেমন আছো জানিও, আর হ্যাঁ, বড়দের প্রণাম জানাই আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেবাগ্নি একেবারে মোগাম্বো খুশোয়া টাইপের ফিল হচ্ছে দেবাগ্নির মনে, কারণ এসে গেছে হচ্ছে কিশমিশ। না, কিশমিশ দেবাগ্নি খেতে পছন্দ করে সেটা না, দেবাগ্নির ওই কাঠবোর্ডটা চাই, কাঠবোর্ডটা পেয়ে ভীষণ খুশি। তো আজ হচ্ছে সোমবার, আমি 16 সোমবারের ব্রত করছি। আগের বার একবার করেছিলাম, তখন আমি সন্ধ্যা লাগলে স্নান করে বাবার মাথায় জল দিয়ে খাবার খেতাম, কিন্তু এখন এই যে আমার একখানা খুশুবুসু আছে, তো ওর জন্য সেটা হয় না। এখন ওই 12টা সাড়ে 12টার পরেই স্নান ধান করে পুজো দিয়ে নিই, দিয়ে প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে হচ্ছে সেদ্ধ ভাত বসাই, মানে আলু সেদ্ধ ভাত সন্দক লবণ দিয়ে ঘি দিয়ে খাই। আর হ্যাঁ, এইটা এত মিষ্টি মিষ্টি লাগে গুজিয়া, কিন্তু এখন জানি না কেন ইদানিং এই 1.5-2 বছর মিষ্টি খেতে বড্ড ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার সেই আতপ চাল তো, এর জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে একটা সিটিও দিইনি, হাত দিয়ে যা সিটিটা ফেলে বন্ধ করে দিলাম। তো চলো, রাতের খাবার ব্যবস্থাও তো করতে হবে, এর জন্য সাবুটা ভিজিয়ে নিলাম। রাত্রিবেলা সাবু কলা খাবো, আর হচ্ছে তাতে একটু খেজুর টেজুর দিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। দেখো, কখন কি খাবো তার আগে ব্যবস্থা করে রাখতে হবে, এর জন্যই বলে পেট। আর আমার দেবাগ্নিকেও আমি এই ঘ্যাটা ভাতই খাওয়াই সোমবার করে। না, ভগবানের জন্য না, মেয়েটা আমার, আমি যদি না বসি ও খাবেই না কিছুতেই। আমি ভুলিয়ে ভালিয়ে বকে হোক ঝোঁকে হোক খাইয়ে দিতে পারবো, এর জন্য নিজের সঙ্গেই ওকে খাওয়াই, আগে ভাগে খেতে দিই না। মেয়ে আমার দিন দিন হারকিউলিস হয়ে যাচ্ছে। এক কথা আমি বারবার বলি, 10 বছর হতে চললো, 16 কিলো এতদিন ওজন ছিল, ভগবান মুখ তুলে চেয়েছে, এখন ওই 20 কিলো ওজন হয়েছে, তবুও অনেকটা কম না বলো? আর কয়েক মাস পরেই ও 10 বছরের হয়ে যাবে। আর দেখেছো, সিংহাসন থেকে নামবে না, ভাত খাবে তাও সিংহাসনে বসে। মা লক্ষ্মীকে কত রকমভাবে ডাকতে হয় বলো তো। আমরা যখন ছোট ছিলাম তখন ঠাকুমা খাইয়ে দিত, বলতো এইভাবে বসতে হয়, সেইভাবে বসতে হয়, সেইভাবেই খেতাম। তো খেয়ে দিয়ে একটু ঘুমানোর ব্যবস্থা করেছিলাম, যা গরমের গরম, ঘুম আর হলো না। এদিকে মা চাল বাছতে বসে গেছে, চাল ঝাড়ছিল। তো এইদিকে প্রিয়দর্শিনী এসে হাজির, তার সাথে সাথে আমার বড়টাও এসে হাজির। এরকম করছে চাল নিয়ে, ই বাবা, তোরা দুই বোন কি করছিস? হ্যাঁ, নোংরা ঝোংরা, এখন তো গা ধোয়াতে হবে তোদের দুই বোনকে। কি হবে? শোনো, ও শোনো, শোনো, আপ আপ, শোনো, আপ আপ। কেন ওরম করছো? ওইটা মাথায় দিচ্ছে। আর চালের কি অবস্থা, মা, চালের তো পোকা যাচ্ছে।